আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা বানিয়ে দেখাবো কাউন্টার মিটার, অর্থাৎ আইআর ইনফ্রারেড সেন্সর। এখানে আইআর ইনফ্রারেড সেন্সর দিয়ে এর সামন দিয়ে কোনো ব্যক্তি গেলে আমাদের এখানে কাউন্ট করবে, অর্থাৎ কতজন মানুষ যাচ্ছে। তো আপনাদের কাছে আমরা মাফ চাচ্ছি, কারণ দীর্ঘদিন ধরে জেহাদ ইলেকট্রনিক্স টিউটোরিয়াল ভিডিওগুলো দিচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করছি এখন থেকে নিয়মিত আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো কিভাবে এটা কাজ করবেন, টু জেড সম্পূর্ণ আজকে আমি বুঝাই দেব। তো নেক্সট আমি ইনশাল্লাহ অপ্টোকপলার, মানে এটা হচ্ছে বইয়ের ভাষা এবং আমার ব্যক্তিগত বোঝানোর স্বার্থে আমি যেভাবে আপনারা বুঝবেন ঠিক সেভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 817 অপ্টোকপলার, ঠিক আছে, মডেল। তো প্রথমে আমরা এটা খুলবো। তো আমি যেহেতু আগে কানেকশন করেছিলাম, তো এটা প্রথমে খুলবেন, কানেকশনটা টু জেড আমি দেখে দিচ্ছি কোথায় কোথায় কানেকশনটা করবেন। তো তার জন্য আমরা নাট দুটো খুলে নিচ্ছি, ঠিক আছে। আপনাদেরকে টু জেড আজকে আমি বুঝাই দিব, এটা দিয়ে আপনারা যে কোনো প্রজেক্ট বানাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলেছি, এই যে আমাদের প্রজেক্টটা। তো এই যে আমি দেখেন কোথায় কোথায় সোল্ডারিং করেছি। একটা হচ্ছে আপনারা এখানে সোল্ডারিং করবেন, ওপরের একটা এখানে সোল্ডারিং করবেন। তো আমি এখানে ফাঁকা রাখছি যাতে আমাদের কাউন্টও করা যায় এবং রিসিটও করা যায়, ঠিক আছে। তো আমি যেহেতু খুলেছি, আমি আবার এটা সিটিং করতেছি। সিটিংটা আপনারা যেভাবে খুলবেন ঠিক দেখে শুনে আবার ঠিক সেভাবে লাগাবেন, ঠিক আছে। ভুল করবেন না, ভুল করলে আবার হচ্ছে এটা হচ্ছে কার্বন। তো আমরা এখন মেশিনটা, ঠিক আছে, এই যে সার্কিটটা আমরা ঠিক এভাবে বসিয়ে দেব যেভাবে ছিল, ঠিক আছে। সার্কিটের এই মূল অংশ কানেকশন আমরা দিয়ে দিলাম, এই যে। এরপরে আমরা খাপটা আমরা লাগিয়ে দেব। আপনারা এটা সহজ, ঠিক আছে, এটা সহজ। আমি এটা একবারে লাগিয়ে রাখছি কারণ বারবার আপনাদেরকে যে কোনো প্রজেক্ট আমি বানাতে চাই, তো আপনাদেরকে দেখার সুবিধার্থে। আমার ব্যাটারিতে একটু চার্জ কম আছে, তো দেখতে পারতেছেন। এটা কোনো ব্যাপার না, এই যে রিসেট। আগে নাটগুলো লাগাই, লুজ কালেকশন আছে এই জন্য সমস্যা করতেছে কার্বনে। তো নাটগুলো লাগাইলে আশা করি ঠিক হয়ে যাবে। আবার আমি একটু দেখছি, ঠিক আছে। তো আমরা সুন্দর করে এই নাটগুলো টাইট দিয়ে নিব যাতে এখানে লুজ না থাকে, ঠিক আছে। তো আমাদের প্রথম স্টেপ কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্ট, আমরা রিমুভ করে দিলাম। এই যে দেখেন আমাদেরকে দুইভাবে কাজ করতেছে। এখন দ্বিতীয় যে কাজটা, এটা হচ্ছে অপ্টোকপলারটা, আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। এই যে এখানে যে একটা ফোঁটা আছে, আমি হাতের তারা নিয়ে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি। ভাই ভিডিওটা লম্বা হোক, যদি আপনাদের শেখার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে 1 নাম্বার, এই ফোটার এখান থেকে 1 নাম্বার গণনা শুরু হবে। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। মানে 1 2 3 4 এটা ডায়াগ্রাম, এটা কিভাবে কাজ করে ইনশাল্লাহ সামনে একটা ভিডিওতে আপনাদেরকে আমি বুঝাবো, ঠিক আছে। আমরা প্রথমে এই যে দেখতে পারতেছেন ঠিক এভাবে আমরা বেরো বোর্ডে বসিয়ে দেবো, কারণ এখানে সোল্ডারিং করলে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। কাজ করবে কিনা সম্পূর্ণ কিন্তু আমরা এই বোর্ডের মাধ্যমে দেখতে পারবো। এখন আমরা যে এই যে কাউন্ট মিটারটা দুইটা তার লাগিয়েছি সামনে, দেখেন যদি আমি দুটো একসাথে করি, দেখেন আমাদের এখানে পয়েন্ট উঠতেছে, ঠিক আছে। তো আমরা এটা, ঠিক আছে, জাস্ট এই যে দুটো আছে এখানে নেগেটিভ পজিটিভ নাই, অপ্টোকপলারের 3 নাম্বার এবং 4 নাম্বার পিনে লাগাবো, সুইচিং করবো, ঠিক আছে। তো 3 নাম্বার এবং 4 নাম্বার পিনে আমরা লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার পিনে লাগাইছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আইআর ইনফ্রারেড সেন্সরটা আছে, এই সেন্সরটার আমরা কানেকশন দিব, ঠিক আছে। আর কানেকশন দেওয়ার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত বলছি, দেখেন এখানে আমাদের এটা হচ্ছে আউটপুট, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, ভুল হওয়ার কোনো অপশন নেই। আউটপুট, মাঝেরটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে বেস মানে পজিটিভ, ঠিক আছে। তো আমরা ঠিক মাঝেরটা একটা লাগাইলাম গ্রাউন্ড, আর হচ্ছে পজিটিভ ভোল্টেজ দিলাম। এরপরে এটা আমরা আউটপুট নেব, ঠিক আছে। আর যেহেতু এই আউটপুট এখান থেকে নেগেটিভ বের হয়, অর্থাৎ নেগেটিভটা আমরা এখানে আউটপুট হিসেবে পাবো। তো সেজন্য আমরা এমনভাবে কানেকশনটা দিতে হবে যাতে আমাদের এই নেগেটিভটা যখন আমাদের অপ্টোকপলারের 2 নম্বর পিনে দিব তখন আমাদের এখানে কাউন্ট করে। তো কিভাবে আমি কানেকশন করি টু জেড আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার পাওয়ার সাপ্লাই এটা হলো পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা 1 নাম্বার পিন হচ্ছে অপ্টোকপলারে, 1 নাম্বার পিন হচ্ছে পজিটিভ। তো আমরা পজিটিভে পজিটিভ পাওয়ার দিলাম, ঠিক আছে। এরপর আমাদের এই যে এখানে যে আমাদের পজিটিভটা আছে, এই যে অর্থাৎ হলুদ তারটা আমরা পজিটিভে দিয়ে দেব। এরপর আমাদের নেগেটিভটা হচ্ছে আমরা কোথায় লাগাবো, নেগেটিভটা ধরেন আমরা এখানেই লাগাইলাম, ঠিক আছে, বেরো বোর্ডের এক জায়গায় লাগাইলেই হবে। আর নেগেটিভটা আমরা ঠিক এই যে ব্লু কালার, যে দেখেন মাঝখানে কিন্তু ব্লু কালার, আমরা ব্লু কালার দিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে
এই যে কালারটা আছে আউটপুট, এটা 1K রেজিস্টার দিয়ে আমরা দিব, যাতে আমাদের অপ্টোকপলারটা সহজে নষ্ট না হয়, ঠিক আছে। যেহেতু এখানে 5 ভোল্ট আসবে, তো অপ্টোকপলার মূলত 1.5 ভোল্ট হলেও রান হয়, ঠিক আছে। সেজন্য আমরা এখানে একটা এই যে দিয়ে দিলাম। এরপর আমাদের যে এই যে আউটপুটটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা 2 নাম্বার পিনে একটা রেজিস্টার দিয়ে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি, কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছেন কানেকশনটি, ঠিক আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, মানে কেউ সামনে আসলে যেন অ্যালার্ম দেয়, ঠিক আছে, মানে বাজে। সেজন্য যেহেতু আমাদের এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ আউটপুটটা আমরা মাইনাস পাবো, নেগেটিভ পাবো, সেজন্য বরাবর আমরা এই পিনে আর এই পিনে, ঠিক আছে, একটা মাইক লাগিয়ে দিলাম। আর পজিটিভটা, এই যে পজিটিভ এখানে চিহ্ন দেওয়া আছে, এই পজিটিভটা আমরা ঠিক পজিটিভে 1 নম্বর পিনে পজিটিভ পাইছি আমরা, 1 নম্বর পিনে আমরা দিয়ে দেব। এরপর টোটালি কিন্তু আমাদের কানেকশন শেষ। এরপর আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা দেই, মোবাইলের চার্জার দিয়ে আমি মূলত কাজটা করতেছি। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের লাইট জ্বলছে। তো আমি যদি সামনে আসি, দেখেন আমাদের মিটারটা কিন্তু কাউন্ট করছে। তো মিটারটা আমি কাছে নিয়ে আসতেছি, তো দেখতে থাকুন আমাদের, দেখেন মিটারটা কীভাবে কাজ করে। তো আমি যদি সামনে যাই, একটা করে আওয়াজ দিচ্ছে, আর হচ্ছে মানে এই দেখেন কত সংখ্যা কিন্তু বাড়তেছে। মানে সারাদিন আপনার এই সম্বন্ধে যত লোক যাবে এটা কাউন্ট করতে থাকবে, ঠিক আছে। এরপর আপনি চাইলে এটা রিমুভ করে দিলেন। এটা কিভাবে প্রজেক্ট করতে পারেন, ধরুন আপনাদের স্কুল বা কলেজের গেটের সামনে আপনারা লাগালেন, ঠিক আছে। কিন্তু আপনার ছাত্র সারাদিন, বুঝেন যে আপনার ছাত্র সারাদিন কতজন এই গেট দিয়ে প্রবেশ করছে, সহজে কিন্তু আপনারা এটা কাউন্ট করতে পারবেন, মানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা রিমুভ করলাম। ধরেন হচ্ছে এটা হচ্ছে আপনার গেট, যখন আমরা যাব এই যে 1 উঠছে, আবার চলে আসলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এটা হচ্ছে দেখবেন বিভিন্ন শপিংয়ে, ঠিক আছে, একটা দরজা আছে যেদিকে খালি প্রবেশ করতে হয়, প্রবেশ করলে দেখবেন একটা করে বিপ সাউন্ড দেয়, ঠিক আছে। আর এরকম সেন্সর আপনি এই সাইডেও দিতে পারেন, মানে এই সাইডে দিলে আপনার মাঝখান থেকে কেউ যদি যায় সহজে কিন্তু কাউন্ট করতে পারবে, এবং দূর থেকে কিন্তু কাউন্ট করতে পারবে। আর এটা রেঞ্জ বেশিওয়ালাও কিন্তু এখানে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। তো আমি মূলত আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা কিন্তু কাছে হলো, এভাবে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, দেখতে পারলেন মানে কীভাবে এটা কাজ করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই প্রজেক্টটা শেয়ার করে দেবেন এবং আপনার মন্তব্য জানাবেন। আর নেক্সট টাইমে ইনশাল্লাহ আমরা আরও বিশেষ কিছু প্রজেক্ট আপনাদেরকে উপহার দেব, যেগুলো হচ্ছে আপনারা এখনও ভাবে নিয়ে আসেন নাই। অবশ্যই এরপর কোন প্রজেক্ট চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সেই প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইটা যদি সার্কিট ডায়াগ্রাম প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আপনাদের সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।